صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا जाकुने का सामने चेहरा दिखा लेना मुझे सीना पे दस्त करम रखे निभाले ना मुझे अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना ऐ मोहम्मद हश्र में साथी बना लेना मुझे ऐ मोहम्मद हश्र में साथी बना लेना मुझे रोज महशर दस्त अपनी से पिला लेना मुझे अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना बलगल उला बिकमालिह कशफत दुजा बिजमालिह हसनत जमीअ खसालिह सल्लु अलैहि व आलिहि मन वजहुहु शम्सुद्दुहा मन खद्दुहु बदरुद्दुजा मन ज़ातुहु नूरुल हुदा मन कफ़्फुहु बहरुल हिममी बलगल उला बिकमालिहि कशफत दुजा बिजमालिह हसनत जमीअ खसालिह सल्लु अलैहि व आलिहि हुवल हबीबुल्लज़ी तुरजा शफ़ाअतुहु लिकुल्लि हौलिन मिनल अहवाल मुक़तहिमी बलगल उला बिकमालिह कशफत दुजा बिजमालिह हसनत जमीअ खसालिह सल्लु अलैहि व आलिहि अस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम अस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्लि ज़ंबिन व अतूबु इलैहि वला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह।
সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আজকের এই পবিত্র দিন সৈয়দুল আইয়াম জুমার দিন আল্লাহর মসজিদ আল্লাহ আমরা আওয়াজ ইবাদত বন্দেগী করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করছে। সেই মহান রব্বুল আলামিনের দরবারও আমরা শুকরিয়া আদায় করি, আমরা পড়ি আলহামদুলিল্লাহ। আমরা আরও শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী পয়গম্বর পাঠাইছেন। এরার মাঝ থেকে বাছাই করি আল্লাহ রাব্বুল আলামিন আমরা সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, কুল কায়নাতুর নবী, तमाम সৃষ্টির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহ রাব্বুল আলামিন আমরা বানাইছেন। যার কারণে সেই মহান রব্বুল আলামিনের দরবারও আমরা শুকরিয়া আদায় করি, আমরা পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের এই পৃথিবীর যত নবী আম্বিয়া কেরাম 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী পয়গম্বর পাঠাইছে। এরা প্রত্যেকের খাস ছিল 2টা বিষয়: আল্লাহর ওয়াহদানিয়তের দাওয়াত দেওয়া, জান্নাতের সুসংবাদ এবং জাহান্নাম থেকে মুক্তির, জাহান্নামের ভীতি প্রদর্শন করা। জান্নাতের সুসংবাদ দেওয়া এবং জাহান্নামের ভীতি প্রদর্শন করা, জাহান্নামের ভয় দেখানো, আল্লাহর একত্ববাদের স্বীকার করা। এই মিশন নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের যুগে যুগে এই পৃথিবীর নবী রাসূল পাঠাইছে। প্রত্যেক মানুষ তার কৃতকর্ম এবং কৃতকর্মের ফল উপভোগ করে। আখিরাতুল লাগি 2টা জায়গা আছে মানুষের কৃতকর্মের ফল হিসাবে, একটা হইল জান্নাত আর একটা হইল জাহান্নাম। ভালো কাজল লাগে, নেক কাজল লাগে, নেক আমল লাগে। আল্লাহ রাব্বুল আলামিন যারা দুনিয়াত নেক আমল করবা, আল্লাহর গোলামি করবা, আল্লাহর দাসত্ব করবা, আল্লাহর আনুগত্য প্রকাশ করবা, ভালো কাজ করবা, তার কৃতকর্ম তার ফল ভালো হবে। সেই ফল অনুযায়ী আল্লাহ তাআলায় ভালো কাজের ফলন লাগে, ফলাফলন লাগে আল্লাহ তাআলার নির্দিষ্ট একটা চিরস্থায়ী ঠিকানা আছে, যেটার নাম হইল জান্নাত। আর যারা এই পৃথিবীতে আল্লাহর অবাধ্য হইব, আল্লাহর অস্বীকার করব, আল্লাহর আনুগত্য প্রকাশ করতো না, আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করতো না, যারা না শুকরিয়া আমি করব, এই সমস্ত অন্যায় কাজ কুকর্ম করব, এরার লাগে একটা প্রতিফলজনক একটা স্থান আছে চিরস্থায়ী, যে স্থানটার নাম হইল জাহান্নাম। এটা হইল আখিরাতের সর্বশেষ মানুষের 2টা নির্দিষ্ট ঠিকানা, একটা হইল জান্নাত আর একটা হইল জাহান্নাম। জান্নাত যারা পাইব, নেককার মানুষ, আল্লাহরে বিশ্বাস করছে, আল্লাহর আনুগত্য স্বীকার করছে, এই সমস্ত মানুষ যারা, এরা জান্নাতও যাইব, জান্নাত হইব তার লাগে চিরস্থায়ী ঠিকানা। এখানে যাওয়ার বাদে আর কোনো মওত নাই, এখানেই থাকা লাগবো। আর জাহান্নাম শুধু কাফির হল লাগে আল্লাহ তাআলা বানাইছেন, আর মুমিন হলর মাঝটাকে যারা পাপাচার গুনার মধ্যে লিপ্ত থাকবা, কিছু সময়ের লাগে আল্লাহ তাআলা এই জায়গাটারে নির্বাচন করছেন। তবে যারা ইমানদার, বিশ্বাসী, আল্লাহর উপরে ইমান আনছে, তার অন্তরের ভিতরে সরিষার পরিমাণ ইমান যদি থাকে, আল্লাহর নবী ফরমায়েন এই মানুষ জাহান্নামে চিরকাল থাকতো না, আল্লাহ তাআলা তারে জাহান্নাম থেকে মুক্তি দেন। আমি সূরাতুল গাশিয়ার কয়েকটা আয়াত তিলাওয়াত করছি। এটা জাহান্নামী সম্পর্কে। কিয়ামতের দিন 2 ধরনের চেহারা হইব। এক ধরনের চেহারা হইব উজ্জ্বল চেহারা, আর একটা হইব ভীত সন্ত্রস্ত চেহারা, হেয় প্রতিপন্ন হওয়ার চেহারা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল গাশিয়ার মাঝে এই প্রথম কয়েকটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের অবস্থা বা তাদের চেহারার কন্ডিশন বা এই বিভীষিকাময় অবস্থা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই কয়েকটা আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আলোচনা করছে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাকা হাদিসুল গাশিয়া। আল্লাহ তান হাবিবকে সম্বোধন করিয়া প্রশ্ন করেন, জিগাইন যে হাল আতাকা, আপনার কাছে কি পৌঁছে আছে হাদিসুল গাশিয়া, বিভীষিকাময় বা আচ্ছাদনকারী এই ভয়ঙ্কর দিনের সংবাদ কি আপনার কাছে পৌঁছে আছে?
আপনি কি এই বিষয়ে জানেন? এক সময় একটা বিভীষিকাময় দিন হইব, একটা আচ্ছন্নকারী দিন হইব। এই কিয়ামতের এই ভয়াবহ দিন সম্পর্কে আপনি জানেননি? হাল আতাকা হাদিসুল গাশিয়া, এটার সংবাদ কি আপনার কাছে পৌঁছেছে? উজুহু ইয়াওমাইযিন খাশিআ, এই দিন অনেক চেহারা, অনেক মুখমণ্ডল সেই দিন ভীত সন্ত্রস্ত হবে, হতাশাগ্রস্ত হবে, হেয় প্রতিপন্ন হবে। কিয়ামতের দিন অনেক চেহারা সেই দিন লজ্জিত হবে, লাঞ্ছিত হবে। উজুহু ইয়াওমাইযিন খাশিআ আমিলাতুন নাসিবা, ক্লিষ্ট ক্লান্ত হবে, ক্লান্ত মানুষ কাজ করার বাদে পরিশান হয়। আমিলাতুন নাসিবা, পরিশান হয়, মানুষ পরিশান হয়। দুইটা শব্দ আল্লাহ রাব্বুল আলামিন এখানে বর্ণনা করেন। আমিলাতুন নাসিবা, আমিলাতুন মানে যে মানুষ কাজ করার বাদে কষ্ট হয়, কাজ করতে করতে শরীর ঘামে, মানুষ ক্লান্ত হয়। কাজ করতে করতে একসময় মানুষের হেরানি হয়। আমিলাতুন দ্বারা মানে কষ্ট ক্লান্ত বুঝাইছে, এটা হেরানি বুঝাইছে। এই কাজ কিতা বলে কিছু মানুষ আছে যারা এমনভাবে কাজ করে, কাজ করতে করতে আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে খ্রিস্টানের দেখা হইল। খ্রিস্টান পাদ্রী, খ্রিস্টান ধর্মযাজক, তার কাজ কিতা বলে তার এমনভাবে সে ধর্মরে পালন করে, এমনভাবে পরিশান, এই ধর্ম সংক্রান্ত এই কাজ সম্পর্কে এমনভাবে পরিশান। কাজ করতে করতে একসময় দেখা গেছে যে তার শরীরটা একেবারে হাড্ডিসার হয়ে গেছে, খুব ইবাদত বন্দেগী করে। তাই জিগাইলা যে তুমি এত ইবাদত বন্দেগী করো আর তোমার শরীরের অবস্থাও ভালো নাই, খানি বানি ছাড়িয়া খালি জফিত্রা, কি নাম জফিত্রা, কি লাভে জফিত্রা, কিতার লাগে এটা? তখন সেই খ্রিস্টান পাদ্রী কইছিল, এটা আমি তো ও কারণে জফিয়ার যে এই কাজের মাধ্যমে আল্লাহ তাআলা আমারে জান্নাত দিবা, এই জান্নাতি কাজটা করার লাগিয়া আমি এই ধরনের কষ্ট ক্লেশ স্বীকার করি। আর তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত তিলাওয়াত করিয়া তারে শোনাইন যে তোমার যে কাজ, যেটা এই কাজের মাধ্যমে তুমি পরিশান ছাড়া আর কিচ্ছু হইতে নাই। কিয়ামতের দিন তুমি এইভাবে পরিশান হইবে, তোমার এই কাজে কোনো কাজ দিব না। এই যে তুমি খানে বানি ছাড়িয়া এ আল্লাহরে পাওয়ার লাগিয়া তুমি যে ফতে আডিতরায়, এই ফট কিন্তু সঠিক রাস্তা নাই। এই সঠিক ফতে তুমি আডিতরায় না, বেফতে আডিতরায়, যার কারণে তুমি যেটার লাগে আডিতরায়, কিয়ামতের দিন কিন্তু এটা তুমি পাইতাই, পরিশান হইতায়। যে কাজের মাধ্যমে তুমি কিয়ামতের দিন আল্লাহ পাও, ও রাস্তায় তুমি আটতে হইবে। তুমি যে রাস্তায় আডিতরায়, এই রাস্তা দিয়া তুমি জান্নাতের পথে যাইতে পারতাই নাই। কারণ এটা তোমার শুধুমাত্র ক্লান্ত হইতরায়, কষ্ট হইতরায়, শরীরে কষ্ট দিতরায়, এতে তোমার কোনো ফায়দা হইত না। আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, এরা উত্তপ্ত জ্বলন্ত আগুনের মধ্যে প্রবেশ করবে। তুসকা মিন আইনিন আনিয়া, তুসকা মানে পান করানো হবে, প্রস্রবণ থেকে, ঝর্ণা থেকে জাহান্নামের আগুনের তাপ দেওয়া ঝর্ণা থেকে ফুটন্ত পানি তাদেরকে পান করানো হবে। তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারিয়া। আল্লাহ তাআলা কইন এই সমস্ত মানুষের লাগি জাহান্নামী হলো খানিবে একমাত্র দারির জাতীয় কণ্টক বিশিষ্ট খাদ্য। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি'আ লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় এই সমস্ত জাহান্নামী তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামের ফুটন্ত প্রস্রবণ থেকে পানি পান করানো হইব। জাহান্নামী ওগুলোর খাবার হইব দারির জাতীয় খাবার। দারির জাতীয় খাবার হইল কণ্টক বিশিষ্ট খাবার, যেটারে কুরআন শরীফের অন্য আয়াতে আল্লাহ তাআলা এখন যাকুম নামক খাবার, কণ্টক বিশিষ্ট খাবার, যেই খাবার খাওয়ার বাদে মানুষের শরীরের মাঝে আরাম পায়, মানুষের শরীরের উপকার হয়, পেটের খিদা নিবারণ হয়। জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা এমন খাবার খাওয়াইবা যেই খানিটা খাবার বাদে তার পেট ভরত নাই, শরীরের কোনো ফায়দা হইত নাই।
পেটর খিদাও মিটতো নাই, কোনো উপকারে আইতো নাই। আল্লাহ এখন লা ইয়াসমিনু ওয়ালা ইউগনি মিন জু', তারার পেটর ক্ষুধাও নিবারণ হইতো নাই। এইখানে আয়া কোনো শরীরের কোনো উপকার হইতো নাই, শরীরের মাংস বাড়িত নাই, শরীরের মাঝে কোনো বল পাইতো নাই। যেই খাবারটা জাহান্নামী হলে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিবা, এই খাবারটা হইল কন্টক বিশিষ্ট খাবার, যেটার চতুর্দিকে গোছাতা হব। এই খাবারটা জাক্কুম নামক ফল, জাক্কুম নামক জাহান্নামের মাঝে একটা গাছ বা একটা বৃক্ষ। আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামের লাগি এই জাক্কুম, এই দরির জাতীয় খাবারটা আল্লাহ তৈরি করে রাখো। নাউযুবিল্লাহ। খিদা নিবারণ হইতো না। তুসকা মিন আইনিন আলিয়া, ফুটন্ত পানি পান করানো হবে কিয়ামতের দিন এই জাহান্নামী দ্বারা। তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কথা নাই, আল্লাহ দুজখী হলো লগে কোনো কথা হইতে নাই। যারা জাহান্নামে দিলেইবা এরা লগে আল্লাহ মাতিতে নাই, এরা মারতে চাইল কিন্তু আল্লাহ কোনো উত্তর দিতা। পেটর খিদা লাগবো, পানির পিপাসা লাগবো। পেটর খিদা যখন জাহান্নামী হলো লাগবো, এরা চিৎকার করবো, আল্লাহর কাছে ফরিয়াদ করবো, কিন্তু আল্লাহর পক্ষ থেকে কোনো রেসপন্স এরা পাইতো নাই, আল্লাহ কোনো রিপ্লাই দিতা নাই। শেষে তারা জাহান্নামের দারোয়ান ফিরিস্তা হযরত মালিক, জাহান্নামের দারোয়ান ফিরিস্তা মালিকরে তারা ডাকিবা। দারোয়ান ফিরিস্তা মালিকরে ডাকিয়া কইবা, আমার বড় খিদা লাগছে। জাহান্নামের উত্তপ্ত দাউ দাউ ভরা আগুনে জ্বলতে 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 আর সহ্য হয় না, পেটের মাঝে বড় খিদা লাগছে। তোমার আল্লাহরে আমরা কিচ্ছু খাবার দিতা। হাদিস শরীফের মাঝে আছে, এই তখন তারা মালিক ফিরিস্তার কাছে আবেদন করব। এই আবেদন করার মাঝখানেও 1000 বছর অতিবাহিত হইয়া যাইব। আবেদন করছে 1000 বছর মাঝখানে অতিবাহিত হইব। আবেদন করছে ঠিক কার মাধ্যমে? বলে আল্লাহর ফিরিস্তা, জাহান্নামের দারওয়ান ফিরিস্তা মালিকের নামে সে আবেদন করছে, তার কাছে আবেদন করছে। কিন্তু এই আবেদন সাকসেসফুল হইতে মাঝখানে 1000 বছর যাইব। 1000 বছর বাদে তারা খাবার দেওয়া হইল। ইন্না শাজারাতাজ যাক্কুম, যাক্কুম নামক বৃক্ষ থেকে তারা খাবার দেওয়া হইব। এই খাবারটা হইব চতুর্দিক থেকে গোছা আর গোছা। এই খাবার যখন জাহান্নামী হলে পাইব, পেটর খিদার কারণে তারা খাবারটা মুখের ভিতরে দিব। এই যখন তারা মুখের ভিতরে খাবারটা দিব, খাবারটা তার গলার মাঝে আটকা পড়ে যাব। এই খাবারটা ভেতর ভিতরে যাইতো না, তখন তারা স্মরণ হইব দুনিয়াত কোনো খাবার খাইতে গেলে খাওয়া খানিত বোয়ার বাদে গলার মাঝে আটকা পড়ে গেলে তো পানির প্রয়োজন হয়। পানি খাইলে এই খাবারগুলা পেটের ভিতরে ঢুকে যায়। আস্তে তার মনে আইব দুনিয়া যদি এইরকম হয় তাইলে তো এখানে তো পানি চাইলে আল্লাহ তাআলা পানি দিবা। জাহান্নামী অকল আল্লাহর দরবারে চিৎকার করব। যাক্কুম নামক এই দরের জাতীয় বৃক্ষটা যখন, এই ফলটা যখন তারা দেওয়াইব, তারা খাইব এই খাবার। খাওয়ার বাদে তারার গলার মাঝে আটকা পড়ে যাইব। তারা চিৎকার দিয়ে আল্লাহর দরবারে হইতে থাকবো, আল্লাহ আমরা 1 ফোঁটা পানি দেও আমরা গলার মাঝে। এই জ্বরের বা যাক্কুম নামক খাবারটা আটকা পড়ে গেছে, খাদ্যটা আটকা পড়ে গেছে। আল্লাহ কোনো উত্তর দিতে নাই। দারোয়ান ফেরেশতা মালিককে তারা ডাকিয়া ভাইব, রে মালিক ফেরেশতা, আল্লাহর দরবার আমরা 1 ফোঁটা পানি চাইয়া তোমার আল্লাহর 1 ফোঁটা পানি দিতা। আল্লাহ রাব্বুল আলামিন এই সময় কইবা, ও কি ধরনের ফুট জাহান্নামের ভিতরে খিসলিন নামক এই যে ঝর্ণার ভিতরে খিসলিন নামক উত্তপ্ত জ্বলন্ত ফুটন্ত ফুলগুলা রাখা হয়েছে। হাদিস শরীফের মাঝে আছে, একটা ফুল যদি, একটা ফুলের ফুটা যদি এই পৃথিবীর মাঝে কোনোখানে পড়তো, তাইলে জীব জন্তু জানোয়ার সব এই বিষাক্ততা এবং তার দুর্গন্ধে ফড়িয়া মারা যাইত। নাউযুবিল্লাহ। এত বিষাক্ত ফুটন্ত ফুলগুলা জাহান্নামী হলোর পানিও তুসকা মিন আইনিন আনিয়া, জাহান্নামী হলোর পানিও দেওয়াইব। তারা যখন এগুলা মুখের ভিতরে দিতে থাকবো, গিলতে থাকবো, তখন এটাও কিন্তু এমন বিষাক্ত হবে যেটায় দেওয়ার সাথে সাথে নাড়ে পুড়ে নিয়ে তার পায়খানা রাস্তা দিয়ে বাইরে পড়ে। নাউযুবিল্লাহ। তাইলে বুঝুগা জাহান্নামের ভিতরে তাদেরকে দেওয়ার বাদে তার আর কি পর্যন্ত শাস্তি আল্লাহ
লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি। এই জাহান্নামের বিভীষিকাময় অবস্থা, যুগ যুগ ধরে 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী পয়গম্বর এই পৃথিবীর মানুষকে জাহান্নামের ভয় দেখাইছে। কিন্তু কিয়ামতের দিন যখন তারা সত্যিকার ভাবে জাহান্নামের আযাব এবং গজবের মধ্যে পতিত হইব, সেই নরাধম কাফির যারা আল্লাহর রাসূলকে অস্বীকার করেছে, যারা নবীদের অস্বীকার করছে, তারা কিয়ামতের দিনে এই বিভীষিকাময় জাহান্নামে যখন নিক্ষিপ্ত হবে, তখন তারা আমিলাতুন নাসিবা, তাদের কষ্টর শেষ থাকবে না, তাদের লজ্জার্থে শেষ থাকবে না। তারা বলবে, হায় আফসোস, আমরা সেই সময় যদি নবীগুলোর কথাগুলো মানতাম, তাদের কথার অনুসরণ করতাম, আজকে আমরা জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হইতাম না। কিন্তু সেই দিন সেই আফসোসে কোনো কাজ হবে। আজকে আমরা যে আগুনটারে আমরা রান্না বান্নার কাজে ব্যবহার করি, চুলার কাজে আমরা যে আগুনটারে ব্যবহার করি, আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পৃথিবী দিলেন, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন দেখা হইল, দেখা হওয়ার বাদে সংসার চলল। সংসার চলতে হইলে তো খানি প্রাণীর প্রয়োজন আছে, খানির দরকার আছে। খানি যখন রান্না করার দরকার, তাইলে তো আগুন। এই চুলা তাকে 70 গুণ বেশি তেজস্বী আগুন হবে জাহান্নামের আগুন। নাউযুবিল্লাহ। বুঝবাই কত কঠিন অবস্থা। এ দুনিয়াতে আগুন যেটা আমরা রান্না বান্না করি, এই আগুন হাত দিলে ওইটা রেহাই দিত নাই। আমি খুব আরাম পাইতাম না, জ্বলিয়া সারখার হয়ে যাব। কিন্তু এর চাইতেও 70 গুণ তেজস্বী আগুন এই জাহান্নামের দাউ দাউ করা আগুন, এই জাহান্নামের মধ্যে আল্লাহর রাসূল নাউযুবিল্লাহ। যে আগুনটা এত বিষাক্ত, যে আগুনের পাওয়ার 70 গুণ বেশি পাওয়ার, দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি পাওয়ার। নাউযুবিল্লাহ। এত বিশাল, এত ভয়ঙ্কর সেই জাহান্নাম, সেই জাহান্নামীদের খাবার, সেই জাহান্নামীদের পানীয়, সেই জাহান্নামীরা যে পালঙ্কের উপরে শুইব, যে পালংটা জাহান্নামীদের দেওয়া হইব, এই বিছনাটাই পালংটা হইব আগুনের পালং। নাউযুবিল্লাহ। তাদের পরনে যে পোশাক থাকবো, এই পোশাকটা হবে আগুনের পোশাক। জাহান্নামী ওগুলোর পরনের কাপড় আগুনের কাপড়। এরা যে পালঙ্ক ঘুমাইব, এই পালংটাও জাহান্নামের আগুনের তৈরি পালং। এরা যে ফেরাসের মাঝে যে বিছানার মাঝে ঘুমাইব, এই বিছানাটা হইল গিয়ে জাহান্নামের আগুনের বিছানা। এখন যে বাই যাইব, বাই খালি আগুন, আগুন আর আগুন, চতুর্দিকে আগুন। এই বিশাল জাহান্নাম তাকে মুক্তির লাগি আল্লাহর হাবিব তাকে নিয়ে 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী পয়গম্বর এই পৃথিবীতে আইছেন। এই জাহান্নামের ভীতি মানুষরে দেখাইছেন, জাহান্নামের ভয় দেখাইছেন, জাহান্নামের খৌফ দেখাইছেন। এই জাহান্নামের ভয়াবহতা আল্লাহ নবী আলোচনা করছেন। জাহান্নামটা এমন লেলিহান অগ্নিশিখা, যেটা এত বিষাক্ত যে জাহান্নাম, এই জাহান্নামের যে জাক্কুম নামক যে বৃক্ষটা আছে, যেটা জাহান্নামী ওগুলোর খাবার হিসাবে, খাদ্য হিসাবে আল্লাহ তাআলা খাওয়াইবা। এই জাক্কুমের একটা খাতরা যদি এই জমিনের মাঝে পড়তো, এক ফোঁটার রস যদি এই জমিনের মাঝে পড়ে, আল্লাহর নবী ফরমায় এই দুনিয়াত কোনো কিছু থাকতো না, এই সব মরিয়া, মানে এই জাহান্নামের বিষাক্ত জাক্কুমের গন্ধর কারণে, 1 ফোঁটা রসের গন্ধর কারণে দুনিয়ার সমস্ত কীট পতঙ্গ তাকে নিয়ে, গাছপালা, তরুলতা, মানুষ, জানোয়ার কিচ্ছু এই পৃথিবীর থাকতো না, সব নিশ্চিত হয়ে যাব। এমন বিষাক্ত এই জাক্কুম নামক ফলের একটা খাতরা বা রস। নাউযুবিল্লাহ। এত তিতা, দুনিয়ার মাঝে কোনো তিতার উদাহরণ নাই। এই পৃথিবীতে এমন তিতা সেই বৃক্ষটা, যেটা কণ্টক বিশিষ্ট, চতুর্দিকে কাটা, এবং এমন তিতা, এমন বিষাক্ত যে তিতার উদাহরণ এই পৃথিবীর মাঝে নাই। এমন তিতা, যে তিতার উদাহরণ এই পৃথিবী নাই। এবং বিষাক্ত লেলিহা শিকা জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা রাখছেন। সেই জাহান্নামকে আমরা ভয় করতে হইব। এই জাহান্নামের ভয় যে সমস্ত মানুষের ভিতরে আছে, এই জাহান্নামরে যারা ডরাইব, এরা কিন্তু কোনো সময় খারাপ মন্দ কাজ করতে পারত। আজকে মানুষের দুর্দশা এবং দুর্গস্ত, মানে এই সমস্ত হতাশা এবং আল্লাহর পক্ষ থেকে আযাব এবং গজব আবার একমাত্র মাধ্যম হইল, একমাত্র মানুষের হাতের খামাই। মানুষে যখন খারাপ কাজ করে, গুনার কাজ করে, যখন মানুষ পাপাচারের কাজ করে,
তখন আল্লাহর পক্ষ থেকে অটোমেটিক গজব এই পৃথিবীতে আয়। রাজার দৈশেও রাজ্য নষ্ট হয় বা রাজার দৈশেও প্রজার উপরে আল্লাহর পক্ষ থেকে গজব হয়। যখন সমস্ত দেশ পাপাচারে শৈলা হয়ে যায়, মানুষগুলা যখন অন্যায় অবিচার করে, মানুষ যখন গুনাহের মাঝে লিপ্ত হয়, কোন খারাপি এই পৃথিবীতে কলুষিত লুণ্ঠন অরাজকতার সৃষ্টি হয় পৃথিবীবাসিয়া, তখন আল্লাহর পক্ষ থেকে আসমানবাসীর পক্ষ থেকে নারাজি হয়, তখন অটোমেটিক গজব এবং আযাব এই পৃথিবীর উপরে নিপতিত হয়। মানুষ তার কৃতকর্মের কারণে, তার কর্মের কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, আর কোনো কারণে না। যে কোনো মানুষ, আপনি হোক আমি হই, যেই হই, যখন যদি আপনার কৃতকর্মটা যদি খারাপ হয়, তাইলে অবশ্য আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে আযাব এবং গজব পতিত হবে। সেই আযাব এবং গজব যেটা পতিত হবে, এটা নিরসন করা কোনো পৃথিবীর কোনো মানুষের দ্বারা সম্ভব হবে। আজকে আমরা শান্তিতে মসজিদে নামাজ পড়িয়ার এলাকা বাংলাদেশের আছে, যে এলাকাগুলো আপনারা দেখরা এমনভাবে পানি বা প্লাট শুরু হয়েছে, বন্যায় সমস্ত ঘর বাড়ি ভাসাইয়া নিচে গিয়া অনেক মানুষ পানির তলে, মানুষের কোনো পাত্তা নাই, ঘর বাড়ির কোনো পাত্তা নাই, কোনো নিশানা নাই। এমন অবস্থায় এই বাংলাদেশের মানুষ অতিবাহিত করতে আসছি। আমরা এরার লাগি দোয়া করতাম পারি, এর চাইতে আর কিচ্ছু করার নাই। যদি বিত্তবান হন, সাহায্য সহযোগিতা করতে পারেন, এছাড়া কিচ্ছু করার নাই। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যদি কোনো সাহায্য না থাকে, তাইলে এই পৃথিবীর মানুষে কিচ্ছু করার ক্ষমতা নাই, এই পানি আটকানিরও ক্ষমতা নাই। বাংলাদেশের অনেক জেলা পানিতে প্লাবিত হয়ে গেছে। আমরা দোয়া করি, আল্লাহ এই পানিতে বন্যা বানবাসী মানুষ যারা অসহায় অবস্থায় আশ্রয় নিছে, তারা রিজিকের ব্যবস্থা করো আল্লাহ। আর যারা বাড়িঘর নাই, এরারে তুমি সাহায্য করো। তোমার সাহায্য ছাড়া এরা সাহায্য করার মতো আর কেউ নাই বা কোনো ক্যাপাসিটি নাই। এটা আমরা কর্মের ফল, আমরা কৃতকর্মের ফল। দুনিয়াতে মানুষের কৃতকর্মের ফল প্রতিফলিত হয়, আর কিয়ামতের দিনে তো মানুষের কৃতকর্মের প্রতিফল একটা আছে। ওই সুফল হবে, না হইলে কুফল হবে। কুফল হলে তো হায় আফসুস করিয়া কোনো কাজ হবে না। আর সুফল হলে তো ভাগ্য ভালো, তকদির ভালো। আল্লাহ তাআলা একটা জায়গায় আছেন, যেটা হইল জান্নাত। সুবহানাল্লাহ। এই জাহান্নাম সম্পর্কে হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিবে ফরমান, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يؤتى بجهنم يومئذ لها 70,000 زحام مع كل زمام 70,000 ملك يجرونها। মুসলিম শরীফের হাদিস। আল্লাহর হাবিবের সাহাবী ইবনে আব্বাস ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রায়াত, আল্লাহর হাবিব ফরমান, কিয়ামতের দিন জাহান্নাম রে আনা হবে। ইউতা বিজাহান্নাম ইয়াউমাইযিন লাহা 70,000 জিমামিন। কিয়ামতের দিন জাহান্নাম রে টানিয়া আনা হইব। এই জাহান্নামের মাঝে 70,000 জিঞ্জির দিয়া, 70,000 জিঞ্জির দিয়া বান্ধিয়া জাহান্নাম রে উপস্থিত করা হইব কিয়ামতের দিন। প্রত্যেক জিঞ্জিরের মাঝে আল্লাহ তাআলা আরো 70,000 ফেরেশতা হলে দরিয়া টানিবা। এর বাদেও জাহান্নাম কান্ত হইত নাই, দম লইত নাই। নাউযুবিল্লাহ। 70,000 লাগাম জিহান দরিয়া জাহান্নাম রে টানাও। আর প্রত্যেক খোলার মাঝে, প্রত্যেক জিঞ্জিরের মাঝে আরো 70,000 ফেরেশতা দরিয়া লটকি গেছেন। এর বাদেও এইভাবে লটকাইল অবস্থায় জাহান্নাম রে টানিয়া আনা হইব। নাউযুবিল্লাহ। চিন্তা করানি কত শক্তিশালী। জাহান্নামে যখন বরি দিব, এর বাদে জাহান্নাম যখন কিছু খালি থাকব, আল্লাহর দরবারে হইব, আল্লাহ আমার পেট তো এখনো খালি আছে, আমার তো এখনো পর্যন্ত কোনো খোরাক রয়েছে, আমার খোরাক তো এখনো হয়েছে না, আমি তো জাহান্নাম এখনো খালি রইলাম। আল্লাহ হালমিম মাজিদ, আর আসেনি আমার পেটের ভিতরে, আমি আরো চাইয়া। কিয়ামতের দিন জাহান্নামে হলরে কাবির হল দিয়ে আল্লাহ জাহান্নাম ভর্তি করবা। কাবির হলের লগে মুনাফিক হল থাকবা। মুমিনের মাঝ থেকে যারা কৃতকর্ম বন্ধ হয়েছে, খারাপ ফলপ্রাপ্ত, এরাও জাহান্নামের ভিতরে থাকবা। তবে নির্দিষ্ট একবারে কিয়ামত পর্যন্ত থাকবা এটা নাই, এরা চিরস্থায়ী থাকবা ইলা নাই। যারার ভিতরে ঈমান আছে, একবার পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা তারে বার করে দিবা।
তবে জাহান্নামের শাস্তি পাওয়ার পরে বাড়াইতে। দুনিয়াত কোনো খাস মানুষে করলে কোন খরাবি করলে তারা জেলও দেওয়া হয়, জেলও কয়েকদিন রাখা হয়, অথবা অন্যায় খাস করলে জেলের ভিতরে রাখা হয়, বেশ কয়েকদিন রাখা হয়। এর বাদে জেল থেকে বার করে দেওয়ার সময় দেখুন যে কিছু কিছু জেলুয়া যারা বড় অপরাধী তারা মাথার ডুলাইয়া বার করে দেয়, মাথার চুল কাটিয়ে ডুলাইয়া বার করে দেয়, ফেরে দেয়। বলে এরা বারণের বাদে মানুষে দেখিয়া কইতা এ বড় কঠিন জেলুয়া আছিল, যে বহুত দীর্ঘদিন জেলের ভিতরে থাকার বাদে বার হয়েছে। এটার একটা প্রমাণ হিসাবে দেওয়া হয়। তে যারা মুমিন ইমানদার কৃতকর্মের কারণে, পাপের কারণে, গুনার কারণে, অবাধ্যতার কারণে, আল্লাহর নাফরমানির কারণে যারা জাহান্নামের ভিতরে যাইব, তারা নির্দিষ্ট কয়েকদিন থাকবো। আল্লাহ তাআলা তারারে মাফ করিয়া বার করে দিবা। তবে বার করে দেওয়ার সময় তারার কপালের মাঝে একটা শিল মারা থাকবো, যে শিলের মধ্যে লেখা থাকবো দুজকি বা জাহান্নামী। এরারে জান্নাতও দেওয়া হইব ঠিক, কিন্তু তারা কপালের মাঝে একটা শিল মারিয়া দেওয়া হইব। এরা জেলুয়া, জেলের ভিতরে আসিল, জেলের ভিতরে আবদ্ধ আসিল, জেল তাকে মুক্তি পাইয়া এরা জান্নাতও গেছে, এরা ছাড়া পাইছে। যখন তারা জান্নাতীগুলোর মাঝে গিয়ে প্রবেশ করব, তারার কপালের মধ্যে লেখা থাকবো জাহান্নামী বা দুজকি, তখন জান্নাতি হলে দেখবো আর দেখে খালি আসিব। তখন জাহান্নামী হলর কপালের মাঝে শিল মারা দেখিয়া, মোহর মারা দেখিয়া, দুজকি দেখিয়া জান্নাতি হলে আসিবা। জাহান্নামী হলো শরম লাগবো, তারা আল্লাহর দরবারে কইব, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়া তো জান্নাত দিলায়, কিন্তু এখন তো জান্নাতি হলে দেখে আসা শিখরে আল্লাহ কিতা দিলায়, কপালের মাঝে যে শিল মারিয়া দিলায়, এই শিলর কারণে তারা দেখে আসা শিখরে আল্লাহ। আল্লাহ দয়া করিয়া যেহেতু জান্নাত দিলাইছো, আর এই কলঙ্কটা আমরা শরীরের মাঝে রাখিও না আল্লাহ, আমরা এই শিলটা মিটাইয়া দিয়া জান্নাতি হলোর সমান করিয়া দেও। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই শিলটা তারার কপাল থেকে মিটাই দিবা। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল একটা নির্দিষ্ট জায়গা আছে, এখান থাকিয়া চিরস্থায়ী ইমানদার যারা, তারার লাগিয়া আল্লাহ তাআলা জান্নাত বানাই রাখছেন। আর কাফির মুশরিকগুলোর লাগিয়া আল্লাহ রাব্বুল আলামিনে জাহান্নাম বানাই রাখছেন। ইমানদার কোনো মানুষ জাহান্নামের মাঝে চিরকাল থাকতো না, এরার একটা নির্দিষ্ট টাইম বাদে আল্লাহ তাআলা তারে মুক্তি দিয়ে জান্নাত দিবা। কিন্তু কাফির যারা, এরার লাগে আল্লাহ তাআলা চিরস্থায়ী জাহান্নাম রাখছেন। জাহান্নাম যখন কাফির দিয়ে আল্লাহ পরিপূর্ণ করবা, জাহান্নামে চিৎকার দিয়া হইব, হাল মিন মাজিদ, আল্লাহ আর আসেননি, আর আসেনি, আর আসেনি, আমার তো এখনো পর্যন্ত পেটের খিদা নিবারণ হয়েছে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতর পা মুবারক এই জাহান্নামের ভিতরে একটু সময় রাখার বাদে তার ক্ষুধা নিবারণ হইব। সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতর পা মুবারক এই জাহান্নামের ভিতরে আল্লাহ তাআলা রাখবা। যখন রাখবা তখন জান্নাত, জাহান্নাম শান্তি হইব। এর আগে জাহান্নাম কিন্তু শান্তি হইতো। কিন্তু জান্নাত হল যখন জান্নাত প্রচুর জায়গা থাকবো, মুমিন হল জান্নাত যাওয়ার বাদেও জান্নাত পরিপূর্ণ হইত নাই, প্রচুর জায়গা খালি থাকবো। জান্নাতে কইব আল্লাহ এখনো পর্যন্ত তো প্রচুর জায়গা খালি আছে, তোমার জান্নাতে কি কেউ নাইনি। আল্লাহ রাব্বুল আলামিনে বাসি বহুত মানুষরে আল্লাহ তাআলা মাফ করে দিয়ে জান্নাতের আল্লাহ পরিপূর্ণ করবা। আর সর্বশেষ ভাবে আল্লাহ রাব্বুল আলামিনে যারে জায়গা দিবা, যে জান্নাত দিবা, সর্বশেষ জান্নাতের আল্লাহ রাব্বুল আলামিনে 7 আসমান 7 জমিন পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিনে জায়গা দিয়া তারে পরিপূর্ণ করিয়া দিবা। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ফরমান কিয়ামতের দিন জান্নাত জাহান্নামরে লাগাম বান্ধিয়া রাখা হইব। আটখানির লাগি আল্লাহ রাব্বুল আলামিন 70,000 দিন দিয়া বান্ধিয়া রাখবা। প্রত্যেক জিন্দিরের একটা খোড়ার মাঝে 70,000 ফেরেশতা দরিয়া টানিবা। এর বাদেও জাহান্নামের সমালা সম্ভব হইত নাই। জাহান্নামের বাদেও টানিয়া সে উপস্থিত হইতে চাইব। আল্লাহ নবী ফরমাইন এত কঠিন অবস্থা হইব। জাহান্নামের সর্বনিম্ন শাস্তি যেটা আল্লাহর হাবিব ফরমাইন, হাদিস শরীফের মাঝে আল্লাহ নবী ফরমাইন, আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اخوان على النار عذابا ابو طالب وهو منتعل بالعلين يغلي من خالد دماغه। বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবীর সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাত আল্লাহর হাবিব ফরমাইন,
কিয়ামতের দিন সর্বনিম্ন শাস্তি যেটা সর্বনিম্ন শাস্তি সর্বনিম্ন আযাব যারে দেওয়াইব তাই নইবা আল্লাহর নবীর চাচা আবু তালিব এনে সর্বনিম্ন শাস্তি দেওয়াইব একবারে কম আযাব দেওয়াইব এই কম আযাবের মাঝে আযাব কিতা বলে তানে জাহান্নামর একজোড়া স্যান্ডেল তান বাবার মাঝে ফিন্দাইয়া দেওয়াইব এটা হলো সর্বনিম্ন আযাব সমস্ত শরীরের মাঝে কোনো আগুন নাই একমাত্র তান পাওয়ার মাঝে একজোড়া স্যান্ডেল ফিন্দাই দেওয়াইব আল্লাহর নবী ফরমায় আল্লাহর নবীর আবু তালিব আল্লাহর নবীর চাচা আবু তালিবের পাওয়ার মাঝে একজোড়া স্যান্ডেল ফিন্দাইয়া দেওয়াইব এই স্যান্ডেল জাহান্নামের আগুনের স্যান্ডেল এই স্যান্ডেলটা ফিন্দাইয়া দেওয়ার লগে লগে এই স্যান্ডেলের তোমার চেতস্বিতায় এই স্যান্ডেলের তোমার প্রক্রিয়া প্রতিক্রিয়া এমন হইব আল্লাহর নবী ফরমাইন যে এই সময় তার মগজ খালি উতরাইতে থাকবো কানাউযুবিল্লাহ আযাব তো দেখা যাইব সামান্য তার শরীরের মাঝে কোনো আগুন নাই কিন্তু স্যান্ডেলের এমন পাওয়ার যে স্যান্ডেলটার এমন পাওয়ার হইব যে এই স্যান্ডেলের গরমে মাথার মগজ উতরাই দিতাম তার শরীরের মাঝে কোনো আগুন নাই কেনে শরীরের মাঝে আগুন নাই আল্লাহর নবীর চাচা আবু তালিব জাহান্নামের মাঝে সব কাফিরের শরীরের মাঝে আগুন দেওয়া হইব কিন্তু আল্লাহর নবীর চাচার শরীরে আগুন দেওয়া হইতো নাই শুধুমাত্র ওরা স্যান্ডেল ফিন্দানি হইব এই স্যান্ডেল খেনে ফিন্দানি হইব তার শরীরের মাঝে খেনে আগুনের আযাব আগুন দেওয়া হইল না এর কারণ কিতা বলে মৃত্যুর শেষ সময় পর্যন্ত আল্লাহর নবী দান চাচারে বুঝাইছিলা বলে চাচা এখনো পর্যন্ত তুমি আমার প্রতি ইমান নিলাও এখন মৌতের সময় হয়ে গেছে তুমি এই মুহূর্তে যদি কইলাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাকি বাজু আমি মুহাম্মাদের আমি তোমার বাদু যা তোমার জিম্মাদার হইলাম আল্লাহ তোমারে জান্নাত দিলাইবা তুমি ওখান থেকে একটা চিন্তা করো আমারে বহুত সাহায্য করছো চাচা আমারে বহুত উড়ো কাকল হইছো বহুত কুলো কাকল হইছো আমারে বড় মায়া করছো আমার কারণে আপনি শিয়াবে আবু তালিবের মাঝে বন্দী অবস্থায় থাকছো আমার কারণে আপনি বহুত নির্যাতন স্বীকার করছেন আমি খইয়ার এখন খইয়ার আপনি একবার তা পড়িল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি পড়িলেন যদি তে বাকি বাজু আমি মুহাম্মদে বাকি বাজু কোলাই নিমু তোমার বাদু যায় তোমারে আল্লাহ তাআলা জান্নাত দিবে একবার তা পড়িলাও আবু তালিব কইলারে বড়া বাতিউ যা তোরে আমি বহু সাহায্য করছি উরো খাকল হইছো কথা ঠিক আছে সবটা ঠিক আছে আমি যদি এই মুহূর্তে কলিমা পড়িয়া মুসলমান হইয়া ইমানদার হইয়া মারা যাইতে খাই কিয়ামতের দিন আল্লাহ তাআলা তো আমারে জান্নাত দিবা আর আমি তো এক দলের লিডার আমি তো এক গোত্রর লিডার কিয়ামতের দিন এরা হইবা তুমি যদি হাসা বুঝলাই রেবা তে আমরা লইয়া লোকখানে লইয়া যাইতে আসিল নানি তেরার গেছে আমি কি মুখ দেখাইমু বাবা তোমার ধর্ম ঠিক আছে তোমার সবটা ঠিক আছে ইখান বিশ্বাস করি মানিয়ার ইখান করিয়ার কিন্তু আমি ইমান আনতাম নাই রে বাবা আমি যে অবস্থায় আছি এই অবস্থায় আমি যাইমু কিন্তু এই শরীরের মাঝে আগুন না দেওয়ার কারণ হইল কিতা বলে আল্লাহর নবীরে তাই উলো লইছেন কুলো কাকো লইছেন ছোট থাকতে মায়া করছেন তার শরীরের লগে আবু তালিবের শরীর লাগছে নবীর শরীরের লগে আবু তালিব কাফিরের শরীরের স্পর্শ হয়েছে যার কারণে আল্লাহ তাআলা তার শরীরের উপরে আগুন দিছেন না তার পাও খানোর মাঝে স্যান্ডেল দিয়ে দিছেন কিন্তু এটা হইল জাহান্নামের সর্বনিম্ন শাস্তি যে এই শাস্তিটা আল্লাহর নবীর চাচারে দেওয়া হইব আল্লাহর নবী ফরমান যে একজোড়া স্যান্ডেল ফিন্দাইয়া দেওয়া হইব এটা হইল জাহান্নামের সর্বনিম্ন শাস্তি এটা হইল এখানে শেষ সর্বস্তর মানে সর্বনিম্ন শাস্তি এটার থেকে আর সর্বনিম্ন শাস্তি আর নাই ও শাস্তিটা দেওয়া হয়েছে আমার চাচারে পুরা স্যান্ডেল পিন্দাইয়া দেওয়া নিব কিন্তু এই স্যান্ডেলের আকর্ষণ এই স্যান্ডেলের এমন পাওয়ার হইব যে স্যান্ডেলের আগুনের কারণে মাথার মগজ পর্যন্ত উতরাই দিতে হবে কানাউযুবিল্লাহ এটা হইল সর্বনিম্ন শাস্তি অন্য হাদিসের মাঝে আল্লাহর হাবিব ফরমান عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال وقد على النار 1000 سنة حتى احمرت ثم وقد عليها 1000 سنة حتى ابيضت ثم وقد عليها 1000 سنة حتى اسودت فهي سوداء مسلمة আল্লাহর হাবিব ফরমাইন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রায়াত আল্লাহর নবী ফরমাইন জাহান্নামের আগুন 1000 বছর জ্বাল দেওয়া হইছে এই জাল দেওয়ার বাদে জাহান্নামের আগুন লাল হয়েছে 1000 বছর জাহান্নামের আগুন জাল দেওয়ার বাদে জাহান্নামের আগুন লাল হয়েছে এর বাদে আবার 1000 বছর এই জাহান্নামের আগুন জাল দেওয়ার বাদে জাহান্নামের আগুন সাদা হয়েছে আবার 1000 বছর এই জাহান্নামের আগুন জাল দেওয়ার বাদে জাহান্নামের আগুন খালা হয়েছে
আল্লাহ নবী ফরমাইন এখন হইল 3000 বছরের জাল দেওয়া আগুন। এই জাহান্নামের আগুন এখন হইল খালা এবং এমন অন্ধকার যেটা আমাবস্যার রাত্রে চাইতে আর অন্ধকার, এমন খালা যেটা একবারে অন্ধকার খালা। 3000 বছরের জাল দেওয়া জাহান্নামের আগুন। 1000 বছর জাল দেওয়ার বাদে আগুন লাল হয়েছে, আরো 1000 বছর জাল দেওয়ার বাদে আগুন তোমার সাদা হয়েছে, আরো 1000 বছর জাল দেওয়ার বাদে জাহান্নামের আগুন খালা হয়েছে। এখন এমন খালা আল্লাহ নবী ফরমায় এটা এমন অন্ধকার খালা, তো খালা যেটা অমাবস্যার রাত্রি চাইতে আরো খালা। এখন অন্ধকার অবস্থায় খালা অবস্থায় 3000 বছরের জাল দেওয়া আগুন কানা আউযুবিল্লাহ তুড়াতড়ি নাই। 3000 বছরের জাল দেওয়া উত্তপ্ত জাহান্নামের আগুন। এই আগুনে দেওয়ার বাদে কিচ্ছু থাকতো না, সব জ্বলিয়া সারখার হয়ে যাব। কিন্তু সারখার হওয়ার বাদেও শেষ নেই, বলে জি না, আল্লাহ আবার নতুন করে চামড়া দিবা, আবার শরীরের মাঝে হাড্ডি দিবা, আবার সব কিছু হইব, আবার জাহান্নামের আগুন দেওয়া হইব, আবার জ্বালাইয়া সারখার করা হইব, আবার নতুন করে চামড়া দেওয়া হইব, আবার জ্বালাইয়া সারখার করা হইব। এইভাবে জাহান্নামের শাস্তি চলতে থাকবো কানা আউযুবিল্লাহ। আল্লাহ এই জাহান্নাম থেকে আমরা সবে মুক্তি চাইয়া, আল্লাহ এই জাহান্নামের গালা খাসা আমরা লইন। আল্লাহ আমরা তোমারে বিশ্বাস করছি, তোমার ইবাদত করছি, যদিও আমরা অবাধ্য হই, নাফরমান হই, আমরা মাফ করে দিয়া এই জাহান্নাম থেকে আল্লাহ আমরা সবরে মুক্তি দান করো। আল্লাহ আমরা সবে এই জাহান্নামের আযাব এবং গজব থেকে তোমার দরবারে ফানা চাইয়ার। আল্লাহ আমরা সবরে জাহান্নামের আযাব এবং গজব থেকে আল্লাহ তুমি মুক্তি দান করো, সায়াফকা আমিন। গতিকে এই জাহান্নামের বিভীষিকাময় আযাব এবং গজবরে আমরা স্মরণ করতাম। আল্লাহর এই আযাব এবং গজবের ভয় যদি অন্তরের ভিতরে থাকে, তাইলে কোনো মানুষ নাফরমানি কাম করতে পারতো না। আল্লাহর আযাব এবং গজবের ভয় যদি কোনো মানুষের অন্তরের ভিতরে থাকে, তাইলে এই মানুষ কোনোদিন তোমার নাফরমানির কাম করতো না, কোনোদিন নমাজ ছাড়তে পারতো না। আমরা তো হামেশাই নমাজ ছাড়ি, হামেশাই নমাজে তরফ করি, হামেশাই আল্লাহর হুকুমরে লঙ্ঘন করি। কিন্তু এক ওয়াক্তের নমাজ যদি ইচ্ছাকৃতভাবে কোনো মানুষে এই ইচ্ছা করিয়া যদি এক ওয়াক্তের নমাজ কাজা করে, এক ওয়াক্তের নমাজ ছাড়িয়া দেয়, তাইলে তার লাগে আল্লাহ তাআলা 80 হুকবা জাহান্নাম রাখছেন। হক নাউযুবিল্লাহ। এক হুকবার পরিমাণ 1,88,000 বছর, 1,88,000 বছর এক হুকবার পরিমাণ এই জাহান্নামী এই এক ওয়াক্তের নামাজ কাজা করার কারণে আল্লাহ তাআলা এই হুকবা জাহান্নাম আল্লাহ তাআলা রাখছেন। হক নাউযুবিল্লাহ। কিন্তু আমরা এটা বুঝি না, আমরা জাহান্নামের আযাব এবং গজবরে ভুলিয়া আমরা জেলা মনে হওয়া চলি না, এরা চললে হবে না, আমরা সুজা যাইতে হইব জান্নাত। সুজা না গেলে জ্বলিয়া ফুরিয়া এর বাদে যাওয়ার কোনো মানি নাই। আমরা দোয়া করি আল্লাহ আমরা জান্নাতও দিবাই, আমরা সুজা জান্নাতও দি আল্লাহ, আমরা জাহান্নাম ও জেল খাটাইয়া আমরা জান্নাতও যাইতে চাই না, আমরা সুজা জান্নাতও যাইতাম চাই। আল্লাহ আমরা জাহান্নামর তাকে দূরে রাখিও আর জান্নাতর আমরা ফাঁসা লইও। সারা হোক আমিন। सल्लल्लाहु अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि वसल्लम। सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि वसल्लम। अल्लाहुम्मा आमीन। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला अशरफिल अंबिया'i वल मुरसलीन وعلى آله وأصحابه وآل بيته وعترته أجمعين। اللهم حبب إلينا الإيمان وزينه بقلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان وجعلنا من الراشدين। رب العالمين الله سيد الأيام جمعة दिन बड़ा आशा करिए तुम्हारे गुरखाना ये उपस्थित है আল্লাহ আমরার পাও থেকে মাথা পর্যন্ত গুনাহ সাগরের মাঝে ডুবাই লিয়া আল্লাহ। আল্লাহ তোমার আসমান জমি ছাড়িয়ে আমরার ভাগ্যে যাইবার জায়গা নাই। আল্লাহ আমরারে মাফ করিয়া দেও, আমরা तमाम কবরবাসী মধ্যে গান্ডে মাফ করিয়া।
আমরার মার খানদান, বাবার খানদান, দাদা দাদি, নানা নানি, শাশুড় শাশুড়ি, বংশ বুনিয়াদের খানদান কা খানদান তামাম জমিয়া মুর্দেগান রে মাফ করিয়া দাও আল্লাহ। খাস করে আমরার যারার মা বাবা রাইলিছি আল্লাহ, আমরার কবরবাসী মাই ঘর কবরের জান্নাতের বাগান বানাই দাও। আমরার জিন্দা মাইবা ব্যবস্থা দলের হায়াতে তৈবা সেতে কামিলা এনায়েত ফরমাও আল্লাহ। আমরা অভাবে হলোর অভাবে দূর করিয়া দাও। আমরার মাঝে যত বেমারি হল শুনিয়া আল্লাহ, আমরার বেমারি হলোর বেমার শিবা করিয়া দাও। আমরার বিদেশি মুসাফির হলোর উপরে তোমার দয়ার নজর ফরমাও। তোমার যত বান্দা হলে তোমার ঘরখানা সদ্গা খয়রাত করিয়া দোয়া চাইছেন আল্লাহ। আল্লাহ তামার সদ্গা খয়রাত কবুল ফরমাও। যে যে উদ্দেশ্য নিয়া তোমার ঘরখানা সদ্গা খয়রাত করছেন তামার দিলে নেকাজত রে পুরা করিয়া দাও আল্লাহ। এক মহিলা মারা গেছেন আল্লাহ, তোমার বান্দিরে জান্নাতুল ফিরদৌস নসিব ফরমাও আল্লাহ। খাস করে আমরা দেশের প্রতি তোমার দয়ার নজর ফরমাও আল্লাহ। বহুত মানুষ বন্যার মাঝে প্লাবিত হয়ে গেছেন ভাইয়া, ইয়া আল্লাহ। বাড়ি বাড়াইলিছেন, বাচ্চা নারাইলিছেন, পানির মাঝে বাসিয়া গেছেন ইয়া আল্লাহ। আল্লাহ আপনার দেশ থেকে তোমার আযাব আর গজব রে সুরাই নেও ইয়া আল্লাহ। আল্লাহ বুঝিয়ার আমরার বাবার কারণে, আমরার গুনার কারণে তোমার পক্ষ থেকে আযাব আর গজব আইছে ইয়া আল্লাহ। আল্লাহ আমরা মাফ করিয়া দেও, আমরা তওবা করিয়ার আল্লাহ। আমরার বাংলাদেশের আসমান থেকে তোমার আযাব আর গজব রে দূর করিয়া দেও ইয়া আল্লাহ। দেশের মাঝে শান্তি নাজিল ফরমাও আল্লাহ। আমরা দেশখানটা নিরাপদ রাখো ইয়া আল্লাহ। আল্লাহ আমরার দেশখানটা কুচক্রি মহলের হামলা থেকে নিরাপদ রাখো ইয়া আল্লাহ। আমরা দেশের জনগণের প্রতি শান্তি নাজিল ফরমাও, দেশের প্রতি শান্তি নাজিল ফরমাও। শান্তিতে দেশখানো থাকার বসবাস করার তৌফিক আমরা নসিব ফরমাও আল্লাহ। আমরা ইজ্জতের জিন্দেগি নসিব ফরমাও, জিল্লতি বেইজ্জতি পরেশানি থেকে আমরা হেফাজত ফরমাও আল্লাহ। আমরার পক্ষ থাকি লক্ষ কোটি দরুদ আর সালাম সোনার মদিনায় তোমার হাবিবের খিদমতে পৌঁছাই দাও। দয়াল নবীজির রূহ মুবারক রে আমরা রূপে বশ করিয়া দাও আল্লাহ। আমরার জানমাল আলে আহার পরিবার পরিজন দেশ দেশ বিবি বাচ্চা বাড়ি ঘর সব কিছু তোমার হাওলা করলাম, আমরাও সব তোমার হাওলা হইলাম। আল্লাহু খায়রুন হাফিজান ওয়া হুয়া আরহামুর রাহিমিন। ওয়াসসালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।